দেখো যাওয়ার পথের পাশে এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? মোনা বাংলাদেশে এরকম হাজারো ছাত্রলীগের নেতা কর্মী আছে, তারা কখনো দল থেকে 2 টাকা সুবিধা ভোগ করে নাই, বা দলের নাম বেশি কারোর থেকে 2 টাকা চাঁদাও চায় নাই, বা দলের প্রভাব খাটিয়ে কোনোদিন চাকরির আবেদনও করে নাই। এরকম হাজারো নেতা কর্মী আছে বাংলাদেশ ছাত্রলীগ, হাজারো কর্মী আছে, হাজারো নেতা আছে, কখনো দলের নাম বেশি বা দলের থেকে কখনো 2 টাকা সুবিধা তারা ভোগ করে নাই। কিন্তু তারা বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবাসে, বঙ্গবন্ধু ছাত্রলীগ হয়তো বঙ্গবন্ধুকে ভালোবাসে দেয়, তারা এই ছাত্রলীগ সংগঠনটাকে ভালোবাসে। এরকম হাজারো ছাত্রলীগের কর্মী আছে, হাজারো ছাত্রলীগের নেতা আছে, কখনো দল থেকে 2 টাকা সুবিধা তারা ভোগ করে নাই। কিন্তু আজকে তারা মামলা হামলা হত্যার শিকার হতেছে। কেন হইতেছে? ইনসাফ শুধু হাদির জন্য বাংলাদেশে? ইনসাফ শুধু হাদির জন্য, নাকি ক্ষমতা আছে দেই আপনাদের ইনসাফ আছে? ক্ষমতা চলে গেলে ইনসাফও থাকবে না। আমাদের দেশে আসলে যার ক্ষমতা, তার মানে রাজ্য তার, এই অবস্থা। মানে ইনসাফ শুধু হাদির জন্য, বাংলাদেশের ছাত্রলীগের কর্মীদের ইনসাফ নাই। আপনি দেখেন না, যে অপরাধ করে তাকে ধরেন, সে যদি দোষী হয় তারে সাজা দেন, কিন্তু যে অপরাধ করে না তাকে আপনারা মামলা হামলা হত্যা গুম খুন করতেছেন। এটা খুবই আসলে দুঃখজনক আঙ্গ দেশে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে অনেক নেতাকর্মী আছে ছাত্রলীগ করে, কখনো দল থেকে 2 টাকা সুবিধা তারা ভোগ করে নাই, বা দলের নাম বেশি কারোর থেকে চাঁদাও নেয় নাই, বা দলের প্রভাব খাটিয়ে কোনোদিন চাকরিও আবেদন করে নাই, বা চাকরিও পেতে চায় নাই। তারা কর্ম করেই খা, অথচ বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটাকে তারা ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে দেয়, হতে এই সংগঠনটাকে ভালোবাসে। 1952 সালে ভাষা আন্দোলনকে ভালোবাসে, 71কে ভালোবাসে, এই ছাত্রলীগকে তারা ভালোবাসে। হয়তো বাংলাদেশের লাল সবুজের পতাকা ছাত্রলীগের হাতে গড়া, এই লাল সবুজের পতাকাটা ছাত্রলীগের হাতে গড়া, হতে এই কারণে ছাত্রলীগকে ভালোবাসে। আজকে অথচ তারা মামলা হামলা গুম খুম হত্যা, তাদের ফ্যামিলি মানে নানান ধরনের অত্যাচার শিকার হইতেছে। তাইলে ইনসাফটা কোথায় আমাদের দেশে? এখন আপনারা বলতেছেন অতীতে শেখ হাসিনা করছে। শেখ হাসিনা যদি করে থাকে, তাহলে শেখ হাসিনাকে কেন আপনারা তাড়াইছেন? কেন তাড়াইছেন? মানে ইনসাফ শুধু আমাদের দেশে যাদের ক্ষমতা আছে তাদের জন্য, আর কারোর জন্য নাই? আহারে বাংলাদেশ, আসলে খুবই দুঃখ লাগে। আমাদের এগুলা দেখলে খুবই লজ্জা লাগে। বাংলাদেশে আসলে ছাত্রলীগের কর্মীদেরকে এভাবে নির্যাতন করা হইতেছে। এখন অনেকে বলতেছে যে না, আগে করছে। তা আগে করলে আর আগেরকার মিথ্যে আর এখনকার আপনাদের মিথ্যে তার মধ্যে পার্থক্য কি? তাহলে তার দোনো তো সমান। আপনারা দেন বলেন যে আপনারা ইনসাফের রাজনীতি চান, ইনসাফ শুধু আপনাদের জন্য, কারণ আপনাদের ক্ষমতা আছে, আর কারোর জন্য ইনসাফ নাই। খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে বাংলাদেশে এই ধরনের